কিন্তু পরের বছর থেকেই পুরো গর্তটি জলে ভরে যায়। তারপর থেকে তা সেই অবস্থাতেই রয়ে গেছে। আর ওই রাস্তার বাঁকে নেই কোনো গার্ডওয়াল, নেই কোনো ব্যারিগেড, এমনকি নেই কোনো ডাইভারশন বোর্ডও, কোনো সতর্কতা চিহ্নও সেখানে নেই। এই পরিস্থিতিতে দুর্ঘটনা কেবলমাত্র সময়ের ব্যাপার। যুবরাজের মৃত্যু তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। বাস্তব চিত্রটা বলছে কেবলমাত্র নয়ডা নয়, পুরো দিল্লি এনসিআর অঞ্চলে এমন অনেক এলাকা রয়েছে যেখানে মানুষ প্রতিদিন ভ্রমণের সময় তাদের জীবনের ঝুঁকি নিয়ে চলে। নয়ডার 150 এই দৃশ্যটি একটি উজ্জ্বল উদাহরণ তার। একদিকে উঁচু ভবনগুলো উন্নয়নের গল্প বলছে, আর অন্যদিকে রাস্তার সমান্তরালে বয়ে যাওয়া একটি খোলা গভীর ড্রেন মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছে। রাস্তা এবং ড্রেনের উচ্চতা প্রায় সমান। কুয়াশা বা রাতে যে কোনো যানবাহন বা পথচারী অজান্তেই ড্রেনে পড়ে যেতে পারে। দিল্লির অনেক এলাকায় একই পরিস্থিতি স্পষ্ট, যেখানে অসম্পূর্ণ নির্মাণ, খোলা গর্ত এবং দুর্বল আলো দুর্ঘটনাকে যেন আমন্ত্রণ জানাচ্ছে। যুবরাজের মৃত্যুর পর সবাই যেন এখন নড়ে চড়ে বসেছে। শুরু হয়েছে ধরপাকড়, কিন্তু এখানেও কি বেছে বেছে অপরাধী ধরা হচ্ছে? পোস্টমর্টম রিপোর্ট বলছে যুবরাজের মৃত্যুর কারণ শ্বাসরোধ এবং হৃদযন্ত্রের কাজ বন্ধ হয়ে যাওয়া। এই দুর্ঘটনাটি কি শুধুই একটি ব্যক্তিগত ট্র্যাজেডি, নাকি চলমান নির্মাণ কাজ, নিরাপত্তার অভাব এবং জরুরি উদ্ধার ব্যবস্থার অকার্যকারিতা এর জন্য দায়ী? তদন্ত কোন পথে এগোচ্ছে সেখানেও ছাড় পেয়ে যাচ্ছেন না তো প্রভাবশালীরা। যুবরাজের মৃত্যুর পর তার বাবার অভিযোগের ভিত্তিতে উইশটাউন প্ল্যানার্স এবং লোটাস গ্রিনসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আবার লোটাস গ্রিনস পরে দাবি করেছে যে তারা 2019-20 সালে নয়ডা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে গোটা প্রকল্পটি উইশটাউন প্ল্যানার্স এবং গৃহপ্রবেশ গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। পুলিশ মঙ্গলবার জানিয়েছে যে তারা উইশটাউন প্ল্যানার্স প্রাইভেট লিমিটেডের অন্যতম মালিক অভয় কুমারকে গ্রেপ্তার করেছে এবং অন্য মালিক মনীশ কুমারের খোঁজ চলছে। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছেন। সোমবারই কর্ণাটকের 2005 ব্যাচের আইএএস কর্মকর্তা নয়ডা কর্তৃপক্ষের সিইও লোকেশ এমকে অপসারণ করেছে উত্তরপ্রদেশ সরকার। 2023 সালের 20 জুলাই নয়ডা কর্তৃপক্ষের সিইও হিসেবে নিযুক্ত হয়েছিলেন লোকেশ এম। অন্যদিকে এই মৃত্যুর তদন্তের জন্য মিরাট জোনের অতিরিক্ত মহাপরিচালক ভানু ভাস্করের নেতৃত্বে গঠিত 3 সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি অর্থাৎ সিট গঠন করা হয়েছে। কমিটি 5 দিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে তাদের একটি রিপোর্ট জমা দেবে। এক জুনিয়র ইঞ্জিনিয়ারকেও বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত কয়েকজন আধিকারিককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এ পর্যন্ত না হয় হলো, কিন্তু নয়ডার জেলা শাসক তিনি কেন প্রশ্নের বাইরে থেকে গেলেন? গোটা ঘটনার জন্য কি নয়ডার যিনি জেলা শাসক তার কোনো দায় নেই? দেখুন, তথ্য বলছে একজন জেলা শাসকের যে সমস্ত দায়িত্ব থাকে তার মধ্যে রয়েছে দুর্যোগের সময় উদ্ধার কাজকে নেতৃত্ব দেওয়া। আর এখানে নয়ডার জেলা শাসকের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন আম আদমি পার্টির নেতা তথা দলের দিল্লি ইউনিটের সভাপতি সৌরভ ভরদ্বাজ। জানেন কি নয়ডার জেলা শাসক কে? নয়ডার জেলা শাসক মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হলেন মেধা রূপম। তার আরও একটি পরিচয় রয়েছে। এই মেধা রূপম হলেন ভারতের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা। 2014 সালের আইএএস মেধা রূপম নয়ডার প্রথম মহিলা জেলা শাসক। মেধা রূপম যথেষ্টই মেধাবী। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। 2014 সালে তিনি ইউপিএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 10ম স্থান অধিকার করেন। নয়ডার জেলা শাসক পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি উত্তরপ্রদেশের বেরেলি, মিরাট, হাপুর এবং কাশগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় দায়িত্ব পালন করেছেন।
আম আদমি নেতা সৌরভ ভারদ্বাজ সরাসরি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মৃধা রূপমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিতর্ক উস্কে দিয়ে জ্ঞানেশ কুমারের কন্যা হওয়ায় মেধা রূপমকে সুরক্ষা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। আপ নেতা জানিয়েছেন, এতে বোঝা যায় দুর্নীতিবাজ আইএএস অফিসারদের বিচার করা কতটা কঠিন, পুরো ব্যবস্থাটাই ত্রুটিপূর্ণ। কয়েক বছর অন্তর কোনো আইএএস অফিসারকে বদলি করাকে কঠোর ব্যবস্থা বলা যায় না। স্বাভাবিকভাবেই আপ নেতার এই মন্তব্যের প্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এসআইআর নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রশ্নের বাণে বারংবার বিদ্ধ হয়েছে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি ভোট চুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের একাধিকবার সমালোচনা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসআইআর নিয়ে নাম না করে একাধিকবার জ্ঞানেশ কুমারের সমালোচনা করেছেন। এরপর সম্প্রতি আবার সুপ্রিম কোর্টের নির্দেশে জোর ধাক্কাও খেয়েছে নির্বাচন কমিশন। ঠিক সেই সময় এবার নয়ডায় মর্মান্তিক দুর্ঘটনায় উঠে এসেছে সেই জ্ঞানেশ কুমারের কন্যা মেধা রূপমের নাম। সত্যিই কি জেলা শাসক হিসেবে এই মর্মান্তিক ঘটনার দায় এড়াতে পারেন মেধা রূপম? নয়ডার মতন জায়গায় উদ্ধার ব্যবস্থা এত দুর্বল কেন? দীর্ঘক্ষণ ধরে উদ্ধারকারী দল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো একটি প্রতিভাবান যুবককে ডুবে যেতে, অথচ তাকে উদ্ধার করার মতো কোনো রকম সরঞ্জাম তাদের ছিল না। শহরের ডেভেলপমেন্টের কাজ চলছে বলে তার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না? যদি রাস্তার ধারে গার্ডওয়াল থাকতো বা ওই এলাকায় যদি পর্যাপ্ত আলো থাকতো, তবে হয়তো এই দুর্ঘটনা এড়ানো যেত।